হ্যালো ভিউয়ার্স, ট্রাভেল সিরিজের প্রথম ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। মালদা টাউনে পলক মুচ্ছলের কনসার্ট শেষ করার পরে সূর্য হঠাৎ বলে উঠল, চলো তারামায়ের পুজো দিয়ে আসি। তার কথাকে প্রাধান্য দিয়েই আমরা সকলে বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। আমাদের পৌঁছতে প্রায় 3টে বেজে গেছিল। তারপরে হোটেল বুক করা ছিল না। আমরা গুগল থেকে সার্চ করার পর এই হোটেলটাই পেয়েছিলাম। অত রাত্রে কোনো হোটেলই খুলছিল না, তাই দেরি না করে আমরা এখানেই উঠে যাই। হোটেলের ব্যাপারে বলতে গেলে হোটেলটা বেশ বড়, কিন্তু হোটেলে মেনটেনেন্সের অভাব রয়েছে। আমাদের হাতে অপশন ছিল না, তাই বাধ্য হয়ে আমাদের এটাই চুজ করতে হয়েছে। বাবা পুরোপুরি রেডি হয়ে গেছে এখানে, আর আমিও রেডি হয়ে অনেকক্ষণ ধরে বসে আছি। ওর বাবা এখন রেডি হচ্ছে, আর শুভ তো অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছে। আর এদিকে আমাদের লাগেজ সব প্যাক হয়ে গেছে, একদমই আমরা বেরিয়ে যাবো, রুম ছেড়ে দেবো। আর আমাদের আজকে 1টা পর্যন্ত টাইম নেওয়া আছে হোটেলের জন্য, চেক আউট করার জন্য। পুজো দিয়ে এসে যদি টাইম বাঁচে তাহলে একটু এসে ড্রেসটা চেঞ্জ করবো আর একটু বাথরুম ইউজ করে বেরিয়ে যাব। কোথায় বেরিয়ে যাবো ঠিক বলতে পারছি না, কোথায় যাব দেখতে হলে সঙ্গে থাকতে হবে। ঠিক আছে, মেন জিনিসটা দেখাও। কি ওইদিকে এটা মেইন জিনিস, এটা অ্যাডিশনাল আছে। আমরা এখন বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার উদ্দেশ্যে। কি হয়েছে? এই উঠে যা আগে, দাঁড়িয়ে উঠ। আচ্ছা চলে এসো, দাঁড় করাতে হবে। এই পড়তিস এখন? ওহো, আচ্ছা আসতে দাও। আমাদের হোটেল থেকে তারামায়ের গেটের দূরত্ব ছিল মাত্র 500 মিটার। তাই আমরা সকলে এখন টোটোতে করে বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। এর আগে বহুবার এসেছি আমরা, কিন্তু মায়ের ডাকে আমরা বারবার ফিরে আসি। আমরা এখন পৌঁছে গেছি তারামায়ের মেন গেটের দিকে। সকাল সকাল ভালোই ভিড় ছিল। আমরা পৌঁছেছিলাম প্রায় 10টা নাগাদ। এখন বসে রয়েছি আমাদের পান্ডার কাছে, ওনার দোকানে বসে আছি। আর সেখান থেকেই আমাদেরকে নিয়ে যাওয়া হবে তারামায়ের মন্দিরে। আমরা 500 টাকার টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে আমরা এখন চলে যাচ্ছি মন্দিরের ভেতরে। আমরা এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি, আর আপনারা দেখে বুঝতে পারছেন প্রচুর ভিড় রয়েছে। এই সেই টিকিট কাউন্টার যেখান থেকে আমরা টিকিট সংগ্রহ করেছিলাম। আমরা মন্দির প্রাঙ্গণে প্রায় 12টা নাগাদ ঢুকেছিলাম। ব্যাস ঢোকার পরেই গর্ভগৃহ বন্ধ হয়ে গেছিল, কারণ মায়ের অন্নের ভোগের সময় হয়ে গেছিল। তাই 1 থেকে 1.5 ঘন্টা মতো আমাদের অপেক্ষা করতে হয়েছে মায়ের গর্ভগৃহের দ্বার ওপেন হওয়ার জন্য। সর্বোপরি আমরা পুজো দিতে পেরেছি এবং আমাদের ভীষণই ভালো লেগেছে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ঠাকুরমশাই আমাদের অন্নের ভোগ দিলেন। আগে যদি বলতেন তাহলে আমাদের ভোট ছিল, রেখে দেওয়া হতো। ঠিক আছে।
তাহলে দেখি দেখি মায়ের ছবি। ওটা গাড়িতে নিলাম, আর বাবা নিল বড় ফটোটা, বড় সব মায়ের ছবি। পুনরায় আমরা হোটেলে ফিরে এলাম এবং সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে আমরা আমাদের মতো করে একটু গল্প করছিলাম, আর বাবানের মতো ছিল। আমরা এই সুবাদে কিছু ফটো ক্লিক করে নিলাম, আর সেই ফটোগুলো স্মৃতি হয়ে থেকে যাবে আমাদের ফোনের গ্যালারিতে। আমাদের হোটেলে এসে আমরা এখন লাঞ্চটা সেরে নিলাম, আর এই লাঞ্চে যাবতীয় কিছু সব কিছু যা যা চেয়েছিলাম প্রত্যেকটা জিনিসই আমরা পেয়েছি এবং ভীষণ তৃপ্তি করে আমরা খেয়েছি। তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। চলুন আজকের মতো এখানেই শেষ করছি। আমরা এখন চলে যাচ্ছি বোলপুরের উদ্দেশ্যে।